এই যে স্যার আমার এই যে আপনি তো এটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে স্যার অ্যাসিস্ট্যান্ট পৃথিবীর আমরা লোক 4 বছর একাডেমিক কোর্স আর 6 মাস ইন্টার নিয়ে পৃথিবীতে অ্যাসিস্ট্যান্ট বলতে কোনো ই নাই। অ্যাসিস্ট্যান্ট বলতে 6 মাসের মানে একজন ফিজিশিয়ান আন্ডারে থাকলে সে অ্যাসিস্ট্যান্ট হতে পারে, তার একাডেমিক কোর্সে অংশগ্রহণ করতে হয় না। ঠিক আছে, পৃথিবীর 157টা দেশে আমরা ফিজিশিয়ান লিখতে পারি, ডাক্তার লিখতে। ঠিক আছে, এটা সংসদে টিকেট হিসাবে আমার দিয়ে দিন। আপনি তাহলে সংসদে নিয়ে আসার পর ডক্টর লিখেন। এটা তো আমরা মামলা চলতেছে স্যার। আপনার মামলা চলাকালীন তো আপনাকে কেউ বলে নাই যে আপনি এটা ওই যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমার এই দিছে, সুপ্রিম কোর্টের ওই যে ওটা আমি আপনাকে দিলাম, আপিল যে করছে আমি শুনানি আমি দিছি। আপনার যে রেজিস্ট্রেশনটা এটা তো দুইটা দেয়া হয়েছে না, এই যে আমার দিছে এমবিবিএস আর বিডিএস। এমবিবিএস বিডিএস আর ডিএনএ আপনাকে অ্যাসিস্ট্যান্ট আমারে এখানে জোর করে রাখছে, কিন্তু আমি তো ওই এই স্যার আমি তো আপিল করছি। কোনো ব্যক্তি উক্ত উপধারা 1-এর অধীন বিধান লঙ্ঘন করিলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ এবং তার জন্য তিনি 3 বছর কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডনীয় হইবেন। এই হচ্ছে শাস্তির বিধান। এবং আপনার জন্য কিছু সতর্কতা থাকবে, সেটা পরে বলবো। আগে আমার রায়টা ঘোষণা করি। আপনাকে আমার তো আপিলে যদি আমার দেয় আপিল করো, আপিলে সুপ্রিম কোর্টে আমার সেটা গেল একটা পার্ট। কিন্তু আপনি হচ্ছে আপনার চিকিৎসকের নিবন্ধন ছাড়া আপনি নিজেকে ডাক্তার পরিচয় দিলেন, ওটা তো সেটা অপরাধ। আপনি যে ডাক্তার লিখছেন সেটা অপরাধ কিনা স্যার এটা চ্যালেঞ্জ করেই তো আমি হাইকোর্টের গেছি, চ্যালেঞ্জ করেই তো সুপ্রিম কোর্টে গেছি। আমাকে তো প্রতারণা করতেছে, আমাকে তো বৈষম্য স্বীকার করতেছে। হ্যাঁ, রায়ে তো আপনি 6 মাস আপনার দিয়ে দিছে আপনার। আমরা ওইটার অপেক্ষায় না থেকে আমরা আবার সুপ্রিম কোর্টে গেছি, আপিল করছি। সুপ্রিম কোর্টে আবার কথা বারবার বলা হচ্ছে নিবন্ধন ব্যতীত অ্যালোপ্যাথিক চিকিৎসা নিষিদ্ধ। এটার 22 নম্বর ধারায় বলা হচ্ছে অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন নিবন্ধিত ব্যতীত কোনো মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক অ্যালোপ্যাথিক চিকিৎসা করিতে অথবা নিজেকে মেডিকেল চিকিৎসক বা ক্ষেত্র মতে ডেন্টাল চিকিৎসক বলিয়া পরিচয় দিতে পারিবেন না। কিন্তু এই কাজটা করতেছে। আপনারা সবাই জানেন যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। কিন্তু এখানে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে একজন ব্যক্তি সে ডাক্তার ব্যবহার করতেছে, তার নাম হচ্ছে প্রদীপ বসু। তাকে আমরা আইনের আওতায় এনেছি এবং সে কোনো ধরনের নিবন্ধন ছাড়া বা এমবিবিএস বিডিএস ছাড়া তার নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতেছে। তার অপরাধ আমাদের সম্মুখে প্রমাণিত হয়েছে। সেই অনুসারে আমরা তাকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010-এর 22-এর 2 নম্বর ধারা অনুসারে 50,000 টাকা অর্থদণ্ডে দিয়েছি এবং সেটা আদায় করেছি। ধন্যবাদ। আচ্ছা, এর সেই নির্দেশনা তাকে দিয়েছি এবং এটা আমাদের সিভিল সার্জনের কার্যালয়ে আছে, সেখান থেকে মনিটরিং করবে নিয়মিত এবং পরবর্তী আমরা তাকে কিছু নির্দেশনা যেগুলো দিয়েছি সেটা ফলো আপ করব।